সব মেয়েরই ইচ্ছে থাকে নিজের পায়ে দাঁড়ানোর, নিজের এক পরিচয় গড়ার। মধুপর্ণা ঠাকুর তার ব্যতিক্রম নয়। হলোই বা সে বিধায়িকা, কিন্তু সে তো মেয়ে। তাই বিধানসভা ছেড়ে হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে আসলেন নবনির্বাচিত বাগদার বিধায়ক। বর্তমানে এমএসসি পড়ছেন তিনি। তার পাশাপাশি বর্তমানে বিধায়ক হিসেবেও কাজ করতে হচ্ছে তাকে। আগামী দিনে চাকরি সহ উচ্চ শিক্ষায় এগিয়ে যাবেন বলেই তিনি জানাচ্ছেন। রাজ্য উপনির্বাচনে বাগদা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রতীকে জয়লাভ করেছেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির অন্যতম সদস্য মধুপর্ণা ঠাকুর। পরীক্ষার পরেই মধুপর্ণা জানান, বর্তমানে তিনি 1.5 বছরের একটি এডিএফএস কম্পিউটার কোর্স করছেন। সেই কোর্সের পরীক্ষা দিতে এদিন হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে পৌঁছন নবনির্বাচিত মধুপর্ণা। সোমবার থেকে আবারও ফের নিয়ম করে বিধানসভায় যাবেন বাগদার এই নতুন বিধায়ক মধুপর্ণা বলেই জানান। বাগদা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট, আর নিউজ বাংলা। সব মেয়েরই ইচ্ছে থাকে নিজের পায়ে দাঁড়ানোর, নিজের এক পরিচয় গড়ার। মধুপর্ণা ঠাকুর তার ব্যতিক্রম নয়। হলোই বা সে বিধায়িকা, কিন্তু সে তো মেয়ে। তাই বিধানসভা ছেড়ে হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে আসলেন নবনির্বাচিত বাগদার বিধায়ক। বর্তমানে এমএসসি পড়ছেন তিনি। তার পাশাপাশি বর্তমানে বিধায়ক হিসেবেও কাজ করতে হচ্ছে তাকে। আগামী দিনে চাকরি সহ উচ্চ শিক্ষায় এগিয়ে যাবেন বলেই তিনি একদম বিধানসভা থেকে সোজা হাবড়াতে এলেন এবং হাবড়া পরীক্ষা সেন্টারে এলেন, পরীক্ষা দিলেন। কেমন হলো? পরীক্ষা ভালো হয়েছে। কি 1.5 বছর থেকে মানে কোর্স থাকে, 1.5 বছর এডিএফএস কোর্স। এটা মানে প্রতিদিন একটু একটু পড়লে কভার আপ হয়ে যায়, সেজন্য অত কষ্ট হয়নি। আগে থেকেই প্রিপারেশন ছিল, সেজন্য এক্সামটা ভালো হয়েছে। হ্যাঁ, এই মূলত চাকরি পরীক্ষা, চাকরির জন্যই তৈরি হওয়া। এটা জাস্ট একটা ছিল কি আজকাল কম্পিউটারাইজড একদম জেনারেশন হয়ে গেছে, সব কিছুই কম্পিউটার। এটা একটা দুটো কোর্স করেছিলাম, মাই সাজেস্ট করেছিল কি আইটি আর এফএটা করে নিতে, সেজন্যই এটা করা। এতদিন তো এই নতুন একদম নবনিযুক্ত আপনি তৃণমূলের বিধায়িকা হলেন, এর আগে তো চিন্তা ছিল চাকরি হওয়া বা কিছু, সেটা আর কি এখনো ধরে রেখেছেন যে আগামী দিনে কি চাকরি করারও কি স্বপ্ন আছে? হ্যাঁ, একটা মেয়ের তো চাকরি সবাই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক, সেটা সবাই চায়, আমি চাই, সবাইরা চায়। এখন যখন আমি হয়ে গেছি এটা, বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে। যখন এমএসসিও আমি কন্টিনিউ করে যাচ্ছি, এই এক্সামটাও আমি কন্টিনিউ করে যাচ্ছি, বাই বোথ সাইড আমি ব্যালেন্স করেই যাবো, আগে এগিয়ে যাবো। আগামী দিনে চাকরির সুযোগ থাকলে হ্যাঁ, আমি চাকরি করবো। আমার সুযোগ তাহলে কেন আমি ছাড়বো? সুযোগ পেলে আমি করবো। চাকরি পরীক্ষার ফর্ম ফিল আপ করবেন? হ্যাঁ, একদমই করবো, করতেই পারি। আমার যদি ইচ্ছুক আমি থাকে, যখন এখনের বেসিসে বলছি, এখন তো আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই চাকরিতে। এমএসসি করবো, পিএইচডি, তারপরে ফিউচারের কথা তো আমি জানি না, ওটা পরে দেখা যাবে। এখন কি আবার বিধানসভায় ফিরবেন? হ্যাঁ, এখন আবার বিধানসভা, সোমবার থেকে আমার অ্যাসেম্বলি আছে, আবার ওখানে যেতে হবে। একদম নবনিযুক্ত যেহেতু বিধায়িকা, বিধানসভায় তো অনেক রুলস, অনেক নিয়ম কানুন বা অনেক কিছু বলার ক্ষেত্রেও কতটা প্র্যাকটিস করতে হয়েছে আপনাকে? প্র্যাকটিস তো এখনও কিছু বলিনি। আমি তো এখন ফার্স্ট গেছি, শিখছি, দেখছি, অবজার্ভ করছি, দেখে আমি শিখবো। আগামীতে স্টেপ বাড়াবো আমি আস্তে আস্তে। এখনো প্রশিক্ষণ চলছে বলা যাবে, হোমওয়ার্ক চলছে, দেখছি, সব কিছু দেখছি, শিখছি। বড়দের যদি কোনো প্রবলেম থাকে জিজ্ঞেস করি, এটা কেন হচ্ছে বা কী হচ্ছে। একটা প্র্যাকটিসের মধ্যে আমি দেখছি, শিখছি। আগামী যারা রয়েছে তাদের সঙ্গে কথা বলা। একদম। আপনি কি একদম বিধানসভা একদম কম বয়সী কনিষ্ঠ বিধানসভা? হ্যাঁ, আমি একদম ছোট, একদম কম বয়সী। একদম 21শে জুলাইয়ের মঞ্চে আপনাকে বক্তৃতা রাখতে শোনা গেছে, সেখানে আপনারই দাদা শান্তনু ঠাকুর তাকে দাদা বলে সম্বোধন করেছেন, এবং আপনার মুখে কিছু নেতিবাচক একদম কথা শোনা গেছে। সেখানে কি আগামী দিনে আপনার হাত ধরে ঠাকুর বাড়িতে যে আমরা দ্বন্দ্ব দেখতে পাই, সেটা কি মিটতে পারে? আশা করতে পারি। হাজারোলি আমি আগেও বলেছি, আমার দাদা, একটা রক্ত সম্পর্ক থেকে যায়। আমার কাকার ছেলে, উনি যদি হয়, ইন কেস যদি হয় কি আমরা আপোষে মিলেমিশে থাকতে পারি, সেটা হবে। সেটা কোনো রাজনীতির সাথে লিঙ্ক নয়, ওটা আমাকে নিজেদের ব্যাপার, একটা ভাই বোনের সম্পর্ক, সেই হিসাবে বলছি আমি। একদম প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন বাগদার এই ভোটের ক্ষেত্রে, সবথেকে প্রথম এবং প্রধান কী কাজ থাকবে বাগদাবাসীর জন্য? আমি যখন ক্যাম্পেনিংয়ে গেছিলাম, প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল। ওখানে ব্রিজের খুব সমস্যা, রাস্তা, লাইট, জল, এইসব জিনিসের খুব কষ্ট আছে। ওনাদের কথা দিয়ে এসেছি, আমি কথা রাখতে চাই, ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি। কী কাজ থাকবে প্রথম? বললাম তো, ব্রিজের খুব সমস্যা। ওনাদের অনেকগুলো ব্রিজ এখনও হয়নি বা আধা কমপ্লিট হয়ে বসে রয়েছে, সেইগুলো আমি ওনাদের কাছে আমি কাজ করতে চাই। ব্রিজগুলো কমপ্লিট যেন ওরা কোনো সমস্যা না হোক বাসিন্দাদের জন্য, সেজন্য করতে চাই। সবার আগে সব সময় চোখে চোখ রেখে কোনো রং না দেখে, রাজনীতি থেকে খেলা থেকে মেলা, সত্যিকে তুলে ধরে একমাত্র খবর পরিবেশন করে আর নিউজ
বাংলা, দেখতে থাকুন। সবাই